দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.tv পর্দায়। আমরা মুন্সিগঞ্জের দর্পণা কমিউনিটি সেন্টারে পক্ষ থেকে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আয়োজিত। সভাপতি আজকের মুন্সিগঞ্জ জেলার এই স্বেচ্ছাসেবক দলের সাথে কিন্তু বিএনপির যেই উপস্থিত আছেন আজকের এই সভায় কিন্তু প্রধান অতিথি বিনিময় সভা আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, যিনি এই স্বেচ্ছাসেবক দলকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা স্বেচ্ছাসেবক দলকে আন্দোলনের মধ্যে হাসিনা পতনের একটি সঠিক ভূমিকা রেখেছিলেন, সেই আমাদের প্রিয় নেতা গোপালগঞ্জের মাটি মানুষের নেতা খুনি হাসিনার আতঙ্ক FM জিলানী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি দলকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশে এবং সেন্ট্রাল এবং মুন্সিগঞ্জে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই একজন নেতৃবৃন্দ মুন্সিগঞ্জের, এবং উপস্থিত আছেন আমার টিমের, আমরা যে 3-4জন কাজ করছি আমার টিমের মেম্বার বৃন্দ, এবং আমার সামনে মুন্সিগঞ্জ জেলার উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ গ্রহণ করুন আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে বক্তৃতা নয়, আমি মুন্সিগঞ্জে যেহেতু ঢাকা ডিভিশনে কাজ করি, মুন্সিগঞ্জ আমার 5 তারিখের আগেও আমি এসে প্রোগ্রাম করে গিয়েছি আমার টিম সহ এবং এই নেতৃবৃন্দ সহ। প্রতিটা উপজেলায় আমরা চেষ্টা করেছি, আমরা সশরীরে গিয়ে হাসিনা বিরোধী প্রতিটা আন্দোলনে যখন আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম দেওয়া হয়েছে, উপজেলায় জেলায় জেলায় গিয়ে আন্দোলন সংগ্রামে আমরা সশরীরে উপস্থিত হয়ে নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রোগ্রাম করার জন্য আমরা চেষ্টা করেছি। মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় এবং পৌরসভায় গিয়ে প্রোগ্রাম করার জন্য মিছিল, মিটিং, লিফলেট বিলি সহ অনেক প্রোগ্রাম করেছি, বক্তৃতা তখন করেছি। আজকে বক্তৃতা করবেন আমাদের প্রিয় নেতা, আমাদের সভাপতি FM জিলানী। বিভাগে অন্যান্য জেলার চাইতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কম শক্তিশালী নয়। তারা বিভিন্ন সময়, আমি যখন কেন্দ্রীয় দায়িত্ব পালন করার জন্য মুন্সিগঞ্জে এসেছি, বিভিন্ন থানা পৌরসভার নেতৃবৃন্দ আন্দোলনে এই হাসিনার শৃঙ্খলার যখন চলছে তখন আন্দোলনে শরীক হওয়ার জন্য তারা সঠিকভাবে চেষ্টা করেছে। এবং আমরা যখন জাতীয় প্রোগ্রাম দিয়েছি ঢাকায়, যখন প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামে যখন আমরা আপনাদেরকে স্মরণ করেছি, আপনারা সেই প্রোগ্রামে সরাসরি উপস্থিত হয়ে আপনার প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আপনারা ঢাকায় উপস্থিত হয়েছে, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা বিগত দিনে আপনারা অনেক কাজ করেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, মামলা খেয়েছেন, খুন হয়েছেন, খুন হয়েছে, অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক কষ্ট করেছি। এখন আশার আকাঙ্ক্ষায় আমরা আছি। আপনারা বিগত দিনে যেভাবে কষ্ট করেছেন, আমরা আর কিছুদিন কষ্ট করব, আমরা ধানের শীষকে বিজয়ী করব, আমরা বিএনপিকে ক্ষমতায় আনবো, আমরা তারেক রহমানকে, খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো। সেই জন্য আমাদেরকে একটু চারিত্রিকভাবে আমাদের আচার আচরণ বিভিন্ন দিক থেকে আমাদেরকে কি সুন্দরভাবে চলাফেরা করতে হবে, তাহলে আমাদের যে সুদিন আমরা আশা করছি সেই সুদিনের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমি আপনাদের কাছে একটি কথা আবদার করছি, আমার সভাপতি এখানে উপস্থিত, আমরা কি সেই সুদিন যেভাবে আমরা পাবো আমাদের নিজেদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আমরা জনগণের কাছে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে বোঝানোর জন্য যেন ধানের শীষে পড়তে আমরা সেই কাজটি করতে পারবো না? আমরা আমাদের সভাপতিকে আমরা কি বলে দিতে পারি যে আমরা সেই কাজ করে পালন করবো? আমরা কি বলতে পারি? আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমরা সবাই জিয়া পরিবারের পাশে থাকবো, আমরা সবাই খালেদা জিয়ার পাশে থাকবো, আমরা সবাই তারেক রহমানের পাশে থাকবো, আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবো। সেই
জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের আরেক কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরউদ্দিন মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ জেলার এই প্রতিনিধি সভার আজকে যিনি সারা বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন এবং তারেক রহমানের নির্দেশনা সব জায়গায় পৌঁছানোর জন্য সেই আমাদের সভাপতি ও গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা ও সারা বাংলাদেশ সংগঠনের দায়িত্বশীল নেতা জনাব এস.এম. জিলানী ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা জেলার যে কমিটি ঢাকা জেলার দায়িত্বের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটি ও আমার কেন্দ্রীয় কমিটির সহসভাপতিবৃন্দ ও কমিটির সকল নেতৃবৃন্দ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিটা থানা ও ইউনিয়ন সদর জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, এটা কোনো জনসভা নয়, এটা কোনো পাবলিক প্লেস নয়। এখানে আমরা সবাই নেতা, সবাই নেতৃত্বে আছি। কথাটা ঠিক না ঠিক? আপনারা আমরা এখানে যারা বসে আছি, জনাবের প্রতিনিধি এখানে বসে আছেন, বাইরে কেউ আছেন? আমরা বিগত দিনে কে কি করেছি দলের জন্য সব আমাদের যার যার মনে জানা আছে। পিছনেটা ভাববেন ভাই, সামনে আমাদের পিছে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের সামনে একটি নির্বাচন আছে। আমরা দল যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, তারেক রহমানের ৩১ দফা, আমরা হাত তুলে বলতে পারবো এখানে কয়জন কয়টা বাড়িতে গিয়েছি। আর একটি জান্নাতি দল আছে, তারা মানুষকে কি বোঝায় জানেন? এটা আপনারা বুঝতে পারেন সবাই। আমরা এখানে নেতৃত্বে আছি। আমরা পাড়া মহল্লায় গ্রাম গঞ্জে কাছে যাব, আমাদের চেয়ারম্যান কি চায়, আমার দল কি চায়, আমার স্বেচ্ছাসেবক কি চায়। আমরা জনগণের জন্য দল করি। আমরা এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার পর যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে গেছিলেন, সেই দলের জন্য আমরা কাজ করি। ঠিক না ঠিক? এই জন্য বলবো ভাই, পিছনে যে যা করছেন, আমার মুন্সিগঞ্জ জেলার বদনাম হবে, আপনাদের বদনাম মানি। আমরা মুন্সিগঞ্জ জেলা যারা এখানে আপনার কেন্দ্রীয় কমিটি আছি, সবার বদনাম। আমাদের তখন কেন্দ্রে প্রশ্ন করবো, আপনার মুন্সিগঞ্জ জেলায় থাকা সত্ত্বে মুন্সিগঞ্জ জেলায় এগুলো হচ্ছে কিভাবে? আমরা এগুলো করবো? আমরা সবাই দলের জন্য কাজ করবো তো? এবং আমাদের এখানে আসলাম, চলে গেলাম, আমাদের সভাপতি কি বললো, ওখানে বাইরে কোনো কাজ করলাম না, সেটা কিন্তু কথা না। এখানে আজকের সভাপতি আমাদের যে কথাগুলো বলবো, সেই কথাগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করবো তো? হ্যাঁ, সবাই ইমানদার হিসেবে পালন করবো তো? আমি আর বেশি কিছু বলবো না। বক্তব্য দেবে আমার নেতৃবৃন্দ আছে। রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুগণ, বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের মুন্সিগঞ্জ মুস্তফা সুজেবরের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার দীর্ঘদিনের সহযোদ্ধা ইদ্রিস মিয়াজি মহল অর্থাৎ বিপি মহল, আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয় মেধাবী ছাত্রনেতা এবং আজকে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, জনপ্রিয় জননেতা, আমার প্রিয় বড় ভাই এস.এম. জিলানী, উপস্থিত বাংলাদেশ জাতীয়, উপস্থিত সাংগঠনিক সম্পাদক, উপস্থিত জয়েন্ট সেক্রেটারি সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক আমাদের সাংগঠনিক জিলানী ভাই, তাই আমার এই সময়টুকু জিলানী ভাইকে যেন উনি আরো সাংগঠনিক বক্তব্য দিতে পারে, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ এস.এম. জাহাঙ্গীর ভাইকে তার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করি আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি, আমাদের প্রিয় নেতা, আমাদের মুন্সিগঞ্জ তথা সিরাজদিখানের গর্ব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সভাপতি অনুরোধ করছি। বক্তব্য রাখছেন ডাক্তার জাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আজকে জেলা স্বেচ্ছাসেবক দল তৃণমূলের কেন্দ্রের সাথে যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভায় আজকে সভাপতি হিসেবে সভাপতি করছেন এই মূল সমিতি কৃতি সন্তান, আপনাদের সবার প্রিয় মূল সমিতি। এই মূল সমিতির কৃতি সন্তান, এই মূল সমিতির স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সিদ্দিক মন্ডল উপস্থিত আছেন আজকে এই মতবিনিময় সভায় প্রধান হিসেবে, যার সম্বন্ধে একটু অনেকে বলে গেছে। আপনাদের আমাদের প্রিয় রাজপথ থেকে বেড়ে ওঠা গোপালগঞ্জ কৃতি সন্তান, আমি বলবো সারা বাংলাদেশের কৃতি সন্তান, মৃত্যুঞ্জয় ছাত্র নেতা, মৃত্যুঞ্জয় স্বেচ্ছাসেবক নেতা, আমাদের সবার প্রিয় স্বেচ্ছাসেবক দলের একসময় ঢাকা মহানগর দক্ষিণের সফল সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক প্রিয় এস.এম. জিলানী ভাই উপস্থিত আছেন। আরেকজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুচ্চ থেকে বেড়ে ওঠা ছাত্র দলের প্রভুর একসময় নেতা, আমাদের বর্তমান স্বেচ্ছাসেবক দলের একসময় সাবেক সদস্য সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, সফল সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান উপস্থিত। আরেকজন ভাইস প্রেসিডেন্ট যুগ্ম সম্পাদক সম্পাদক সদস্যবৃন্দ এবং এখানে যারা মন্ত্রী যারা ভাইস প্রেসিডেন্ট যুগ্ম সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা পৌর আহ্বায়ক কেন্দ্র যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন ইউনিয়ন আহ্বায়ক কেন্দ্র বৃন্দ সবাইকে জানাতে দেখতে পাওয়ার পক্ষে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার অভিভাবক পক্ষ থেকে এবং আজকে যেখানে আমাদের সংগ্রামের সভাপতি এস.এম. জিলানী, আমাদের সাধারণ সম্পাদক রাজীব হাসানের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামের জন্য আপনারা বুঝেছেন এখানে অনেক বক্তা, কিন্তু এই বক্তার মধ্যে একজন বক্তা আপনাদের পুরো বক্তব্য জিজ্ঞেস করে দেবে। এখানে অনেকে বলেছেন, অল্প বলেছেন, কিন্তু আপনাদের মোটামুটি সে আপনারা দেখেছেন এই যে আজকে মতবিনিময় সভা সারা বাংলাদেশে, সেই মতবিনিময় সভা আজ থেকে দেড় মাসের উপরে হলো, তারা কন্টিনিউ প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহানগর করে আসছে। সেই কারণে মুন্সিগঞ্জ আরো কয়েকটা জেলা থাকতে পারে, আলটিমেটলি সেই দিকে আসে। কেন আসে? কিন্তু হচ্ছে আপনারা অনেক জেলা তার বক্তব্য অলরেডি কিছু কিছু জেনে গেছেন। আপনাদের কাছে সে পুরো বক্তব্য তুলে ধরবে আমাদের অভিভাবক যারা আপনার একটু আমাদের বক্তব্য, সে যা যা বলেছে সেই বক্তব্য আপনার তুলে ধরবে আমাদের আজকে প্রতিনিধি, আমাদের সভাপতি এস.এম. জিলানী ভাই। সেই বক্তব্য আপনারা খুব পুঙ্খানুপুঙ্খানু শুনবেন এবং সে যা বলবে সেই বক্তব্য পালন সেইটা রক্ষা করার চেষ্টা করবেন। তার বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য, সে যা বক্তব্য তারেক রহমান যে বলছে সেভাবে দিবে। তারা আপনারা জানেন তারেক রহমান যখন দেখছেন এই দেশ থেকে তাকে মাদার কামাল ভেঙে দিয়ে ব্রিটিশ বাড়ি দিয়েছিল, সেখানে বসে গেলাম এই আমাদের বিএনপিকে এবং এই প্রত্যাবর্ষণ খুব সুন্দরভাবে গঠন করেছিল এবং তৈরি করেছিল। তৈরি করতে করতে এই
বলতে এসেছিল শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করো। আপনারা দেখেছেন তাহলে তোমার 17 বছর ওখানে কষ্ট করে এই দলকে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সংগঠনকে আর অন্যান্য সংগঠনকে দিয়েছে। আপনারা দেখেছেন স্বেচ্ছাসেবক দল তৈরি হয়েছিল শুধু জনগণের সেবা করার জন্য, কিন্তু আপনারা দেখেছেন স্বেচ্ছাসেবক দল এসএম জিলানি ভাই এবং রাজীব হাসান আজকে যারা আছেন নেতৃত্বে আছেন আমাদের সাংগঠনিক নাজমুল হাসান যাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আগেও ছিল শক্তিশালী, এখনো শক্তিশালী। এবং আমি বলবো সারা বাংলাদেশের বিএনপি অঙ্গ সংগঠন সহ সংগঠনের 1 নম্বর সংগঠন স্বেচ্ছাসেবক দল। তার প্রমাণ আপনারা দেখেছেন বিগত 7 বছর শেখ হাসিনা থাকার আগে এবং এর আগে দেখেছেন প্রত্যেক আন্দোলন সংগ্রামে তখন বিএনপি এবং জনতা দিয়েছে এই শেখ হাসিনা পতনের জন্য। স্বেচ্ছাসেবক দল বরং সবার আগে ছিল এসএম জিলানি ভাই এবং রাজীব হাসানের নেতৃত্বে আমরা প্রত্যেকের রাজপথে টাকার সাথে বলেন টাকার বলেন সব টাকা ছিলাম। আপনারা মুন্সিগঞ্জ ছিলেন 28 অক্টোবর পরে আমার মনে হয় 28 অক্টোবর পরে এসএম জিলানি ভাই যখন অনেক গুলি খায় তখন তার সাথে আমি ছিলাম, একটা বাসাতে ছিলাম। সেই বাসা থেকে আমরা অনেক কষ্ট করে নিচে বেরিয়ে গেছিলাম, না হলে তাকে ওই সময় বাঁচানো যেত না। আমি দেখেছি তার রক্ত ভরা, আমি দেখেছি তার গুলি, তার সাথে আমি অনেক লং টাইম বসে ছিলাম এবং হসপিটাল যখন নিয়ে যাই তখন আমরা রাস্তা আক্রমণের শিকার হয়েছিলাম। তারপর হসপিটালে নিয়ে গেছিলাম, না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। সেই হসপিটালে আমি তখন শ্বাস প্রশ্বাসক অভিক ভাইকে আমি তখন হসপিটালে বললাম ভাই এসএম জিলানি ভাই কঠিন আঘাত পেয়েছে, তার প্রচন্ড রক্ত যাচ্ছে, আপনি থাকেন। তখন সে ছিল, তখন যে না হতো তাকে বাঁচানো সম্ভব হইতো না। এই জন্য আমি তাকে মৃত্যুঞ্জয় নেতা এবং আপনারা দেখছেন এই ব্রিটিশ সরকারের পতনের পরে এই নেতা যখন তার ঘরে যায় গোপালগঞ্জ উদ্দেশ্যে তার ঘরে কিংবা হামলা করেছিল, প্রথমে সে মারা যেতে পারতো, তার সহধর্মী ভাষা ছিল, তার বাচ্চা ছিল, তারাও মারা যেতে পারতো। যেভাবে আপনারা দেখেছেন আমরা তো সামনে দেখেছি, তার আঘাত করে দেখেছি। আমাদের একজন ক্রীড়া সম্পাদক তার সাথে ছিল, সে মারা গেছে। কিন্তু আজকে আমি তার পিতা তার ডাক্তার তার একটা বড় ছিল, তার মৃত্যু হয়েছে 1 বছর। যদিও কালকে আমি যেতে পারি নাই। সময় কিন্তু আমি আর 1 মিনিট বলতে আপনারা জানেন আমাদের তারেক রহমান আপনাদের কাছে একটাই দাবি দিয়েছে, প্রেসিডেন্ট বলবেন শুধু আপনারা তার থেকে বলতেছেন, সবাই বলছে, প্রত্যেক মাসে বলছে আপনারা শুধু জনগণ হিসাবে জনগণের কষ্ট না হয়। আমাদের ছিল 17 বছর এখন ছিল সেই দিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দিয়েছেন, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, শুধু খেয়াল রাখবেন আমাদের দেশটা সেভাবে নির্দেশ দিয়েছে সেই প্রধানের চেষ্টা করেন সারা বাংলাদেশের। তাই স্বেচ্ছাসেবক দল আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সেটাই করে যাচ্ছে। আপনারা দেখেছেন সেখানে সেই জায়গায় যারা একটু আকামের সাথে জড়িত প্রত্যেকটাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নগরে তাকে শাস্তি দিয়েছে, কাউকে কাউকে পরিষ্কার তার সাথে সেদিকে আপনারা নজর রাখতে হবে। সেদিকে না বলেন এই 1 বছরের পার হয়ে গেছে, সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারিতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের কাছে ঢাকার মধ্যে নির্বাচন, নির্বাচন সেই নির্বাচনে কত ষড়যন্ত্র হয়েছে সেটা আপনারা চোখে দেখেছেন না? সেই দিকে আমরা খেয়াল রাখবেন, সামনে নির্বাচন আরো ষড়যন্ত্র হবে, খেয়াল রাখবেন। ষড়যন্ত্রের পায়ে আঘাত দেওয়া যাবে না। যত ষড়যন্ত্র আসুন সেই ষড়যন্ত্রকে আপনারা আমাদের প্রেসিডেন্ট সেভাবে কথা বলার চেষ্টা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, দর্শক আপনারা দেখছিলেন যে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের প্রিয় ভাই ডাক্তার জাহিদ ভাইকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই জন্য মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডাক্তার জাহিদ ভাইকে ধন্যবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ আজকে সবার প্রধান অতিথি অনুমোদনের জন্য এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক